ধন্যবাদ এমদাস টিউটোরিয়াল সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাই। এখন আলোচনা করব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। কি সেই পরিবর্তন তা জানতে গেলে আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের অন্যতম দুটি কঠিন এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই দুটি পরীক্ষা দেওয়া সকল পড়ুয়ার কাছেই একটি স্বপ্নের বিষয়। অনেকেই ভালো নম্বর নিয়ে পাস করেন, আবার অনেকেই আছেন যারা কম নম্বর পান বা অকৃতকার্য হয়ে যান। তবে যদি বলা হয় এই দুটি পরীক্ষাই উঠে যেতে বসেছে তাহলে কেমন হয়? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। পশ্চিমবঙ্গের শিক্ষা কাঠামোয় বড় বদলের ইঙ্গিত মিলছে সম্প্রতি, যার পর থেকেই আশঙ্কা করা হচ্ছে এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন শেষ হতে চলেছে। আপনিও কি গোটা বিষয়টি জানতে কৌতূহলী? তাহলে আর দেরি না করে দ্রুত পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ দ্বাদশে সেমিস্টার চালুর বিষয়টি এতদিন হিমঘরে ছিল। সম্প্রতি এবার এই ইস্যুতে আলোচনা শুরু হলো বলে খবর। সূত্রের খবর, জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটি রাজ্য সরকারকে সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয়, কানাঘুষো শোনা যাচ্ছে এই রাজ্য সরকার কেন্দ্রের এই প্রস্তাব মেনে অবধি নিয়েছে। সম্প্রতি হওয়া মন্ত্রিসভার এক বৈঠকে ঠিক হয়েছে 3 বছর সময় নিয়ে ধাপে ধাপে সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন চালু হবে রাজ্যে। কলেজের মতো এবার স্কুলগুলিতেও বার্ষিক পরীক্ষার বদলে বছরে 2টি করে পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার চালু হবে, পরে নবম দশম শ্রেণীতেও এই পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আর এরপর থেকেই বিশিষ্ট মহল এক আশঙ্কা প্রকাশ করেছে, এই সেমিস্টার সিস্টেম রাজ্যে লাগু হয়ে গেলে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষারই কতটা আর গুরুত্ব থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখানেই শেষ করলাম। সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাই।